এটা নবদ্বীপ ধাম, শ্রীক্ষেত্র ধাম, এগুলি কিন্তু ধাম। আর সমস্ত যেখানেই যাই না কেন সেটাকে তীর্থ বলা হয়, তীর্থ করা হয়। কিন্তু ব্রজ ধাম প্রাপ্তি, নবদ্বীপ ধাম প্রাপ্তি, শ্রীক্ষেত্র ধাম প্রাপ্তি মানে পুরী ধাম, এগুলি যে ধাম। তাহলে তীর্থে গেলে আমি কি পাবো? আমার কামনা বাসনা পূরণ হবে, আমি মুক্তি হতে পারে। কিন্তু ধাম যাদের একবার ভক্তি ভরে যদি পরিক্রমা হয়, ধাম যদি পরিদর্শন হয়, ভ্রমণ হয়, সেই ধাম প্রাপ্তি হলে তার পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম, বারবার এই জন্ম মৃত্যু চক্রে ধরাধামে আর ফিরে আসতে হবে না। যদি ধাম একবার যার ভক্তি বলে প্রাপ্তি হয়ে যায়, সে সরাসরি প্রেম ভক্তি পায়। আমরা দেবদেবীর কাছে গিয়ে মাথার কুটে বলি যে, এই যে বলি না দুর্গা দেবী, মা কালী, কত আমরা দেবদেবীর চরণে গিয়ে প্রার্থনা জানাই। ব্রাহ্মণরা মন্ত্র পড়ে, ধনং দেহি, যশং দেহি, পুত্রং দেহি, খালি দাও বলি তো। কিন্তু আবার গোবিন্দ চরণে ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়ে ভব জন্মানি জন্মনীশ্বরে ভবতার মুক্তি রহিত কি তৈ। হে প্রভু, তোমার কাছে ধন চাই না, মন চাই না, সৌন্দর্য চাই না, তুমি শুধু আমার প্রেম করে জয় জয় করে এই প্রেম ভক্তি তুমি রাধারানীর কৃপা প্রদান করো, এইটুকু কৃপা প্রদান করো। এই জন্য যারা ব্রজধাম পরিক্রমা করে তাদের কিন্তু সরাসরি রাধারানীর প্রেম ভক্তি কৃপা চায়, কৃপা চায়। কারণ বৈকুণ্ঠ প্রাপ্তি কিন্তু ভক্তরা চায় না, তারা চায় কি যেন তোমার ব্রজধাম প্রাপ্তি। কেন চায়? যেন ব্রজধামে রাধারানীর ওই চরণ ধুলার মধ্যেই ভক্তি রানীর কৃপা লুকিয়ে আছে। দেখবে আমরা বৃন্দাবনে গেলে কত ধুলায় গড়াগড়ি খায়, কারণ প্রত্যেকটা ধুলা কণার ভিতরে, বৃন্দাবনে প্রত্যেকটা ধুলা কোণার ভিতরেই, প্রত্যেকটা লতা পাতা প্রেম বুলব লতার ভিতরেই কত গোপীগণ হেঁটে, কত তপস্বীগণ, কত সাধুজন, মোহাম্মদ শ্রদ্ধাগণ হেঁটে চলে বেরিয়েছে। তাদের পরশে ভক্তি রানীর কৃপা, রাধারানীর কৃপা। এই জন্য দেখবেন যারা ভক্ত সাধুজন, আপনারা গিয়ে দেখবেন ধুলায় গড়াগড়ি করেন। কেন করেন? কারণ আমার যতক্ষণ চিত্তে মলিনতা আছে, কাম ক্রোধ লোভ মোহ মত মাৎসর্য, এই ষড়রিপু যতক্ষণ অভিমান শূন্য না হবে, ততক্ষণ ধুলায় গড়াগড়ি কে করতে পারে? যার অভিমান থাকে না, সেই তো ধুলায় গড়াগড়ি করতে পারে। দেখবে যাদের চিত্তে অভিমান আছে, অহংকার আছে, যাদের আভিজাত্য আছে, সৌন্দর্য আছে, তারা কিন্তু এই নিচু স্থান। কারণ আমার এই হরিবাসরটা দেখুন, যারা ভক্ত তাদের কিন্তু চেয়ার টেবিল লাগে না বাবা। বলছে তোরা শুধু আমাকে একবার ডাক, আমাদের একটা চট দিলেই কিন্তু আমরা খুশি। ভক্তদের একটা চট দিলেই খুশি, তাদের কিন্তু ঐশ্বর্য বিলাসিতা কিছুই লাগে না। তো ব্রজধামেও যে যত খালি পায়ে, যে যত ধুলায় গড়াগড়ি করে হা রাধে করে প্রাণ খুলে চিৎকার করে মনটাকে খোলস করে নিরভিমান হয়ে যদি ডাকতে পারে, সেই ভক্তের ডাকে ভগবান কখনো থাকতে পারে না, অবশ্যই তাকে কৃপা করে ধন্য করবেই। আপনারা অনেকেই বৃন্দাবন গেছেন, অনেকেই পরিক্রমা করেছেন, অনেকেই, কিন্তু বৃন্দাবন একটা ভাব, বৃন্দাবন একটা ভাবের জায়গা, নবদ্বীপ একটা ভাবের জায়গা। এখানে আমরা যদি যাই, ইস নবদ্বীপ কি নোংরা, ইস বৃন্দাবন কি নোংরা, তাহলে আপনার ভক্তি ওখানেই চলে গেল। আমরা কত খাট পালঙ্কে ঘুমাই, কিন্তু
বৃন্দাবনে গিয়ে যদি আপনারা সেই বিলাসিতাই খুঁজতে যান, তাহলে কিন্তু তীর্থ করা হবে না, তীর্থ করা হবে না। দেখুন, বৃন্দাবনে কিন্তু এই উদ্ধার করেছিলেন কে? স্বয়ং মহাপ্রভু। এই মহাপ্রভু বলে যদি গৌর না হইতো তবে কেমনে হইতো, কেমনে ধরিতাম দে। ওই রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানাতো কে? জানাতো যদি গৌর না হইতো। এই বৃন্দাবন আমাদের কাছে আদুরাই থেকে যেত অন্ধকারতে। এই বৃন্দাবন কি জিনিস, কি বস্তু? যদি গৌর হরি এসে তার সরগোস্বামীদের দ্বারা এবং মাধবেন্দ্রপুরে গিয়ে যদি উদ্ঘাটন না করত, তাহলে আমরা এই ব্রজধাম সম্বন্ধে আমাদের কোনো ধারণাই ছিল না। ছিল কি? তাহলে আজকে দেখুন, সনাতন গোস্বামী রূপ, সনাতন গোস্বামী, এই সরগোস্বামীর এক একজন রাজা ছিলেন।